বাবা ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই মা যে কত কষ্ট করেছে জানো রে যুবক সন্তান, ওই মা কত কষ্ট করেছে। যখন মায়ের উদরে আসছো মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে। এরে যুবক সন্তান, যখন থেকে মায়ের উদরে আসলা মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, একটা বারো কি চিন্তা হয় না ওই মাকে কেমন ভাবে কষ্ট দেও রে যুবক। ওই মা জান্নাত সে বুঝে মা হারা কেমন যন্ত্রণা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা কেমন যন্ত্রণা। এর যুবক সন্তান, আমার মতো অনেকের কপালটা পুড়ে গেছে বাবা নাই। আমার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ১.৫ বছর চলতেছে রে বাবা। আমি তাকাইয়া দেখতাম আগে মা পিলে যাইতাম, যত রাত্র হইতো বাবার টেলিফোনটা বেজে উঠত, মাঝে মাঝে রাগ করিয়া বলতাম আপনি কেন ঘুমান না। আমার বাবা ডাক দিয়া বলে এই সন্তান তুমি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকো ওই সময় পর্যন্ত আমার চোখে ঘুম নাই। ও যুবক সন্তান, আজকে বুঝি ওই বাবার টেলিফোন আজকে ১.৫ বছর যাবত নাই। মনে বড় ব্যথা, মাঝে মাঝে যখন তাকায় দেখি আমার সামনে অনেকে বাবা বলে ডাক দেয়, আমি তো বাবাকে ডাক দিতে পারি না। এর যুবক সন্তান, আজকে ওই মাকে এখনো সময় আছে, মায়ের সম্মান করো, বাবার সম্মান করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া দাও। মায়ের নবী হাদিসের মধ্যে বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট থাকলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, ওই মায়ের খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করো। কারণ মায়ার নবী অপর হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এরে বাবা, যদি জান্নাত কামাই করতে চাও, আরামের ঘর যদি তুমি পেতে চাও, তাহলে এখনো সময় আছে। ওই মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। ওই মা কত কষ্ট করেছে রে যুবক সন্তান, যখন মায়ের অদর থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইরা মা তোমাকে কত আদর, কত সোহাগ, কত স্নেহ মায়া মমতা করেছে। এ যুবক সন্তান জানো, শীতের সময় ঘুমায় রইছো, হঠাৎ মা তাকাইয়া দেখে তুমি বিছানাটা নষ্ট করে ফেলেছো। মার সাথে সাথে উঠিয়া ওই বিছানাটা পরিষ্কার করিয়া আবার ঘুমে পাড়ায় দিল। আবার কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় আবার দ্বিতীয়বার বিছানাটা নষ্ট করে ফেলেছো। একবার, দুইবার, তিনবার করতে করতে তাকায় দেখে সব বিছানাগুলো নষ্ট হয়ে গেছে। মা বড় চিন্তা, আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, আমার সন্তান অসুস্থ হয়ে যাবে। এই জন্য মায়ের মনে বড় ভয়। মা তাকাইয়া দেখে আর কোন বিছানা নাই। মা সাথে সাথে উঠিয়া মায়ের আতুরটা বিছাইয়া সন্তানকে নিয়ে ঘুমায়। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় আবার সেই মায়ের আঁচলটা নষ্ট করে ফেলল। মা উঠিয়া তাড়াতাড়ি করিয়া মায়ের বিদা জায়গায় শুইয়া তুমি সন্তানকে মায়ের শুকনা জায়গায় শুয়াইল। আবার কিছুক্ষণ পর তাকে দেখে ওই ভালো জায়গাটাও নষ্ট করে ফেললাম। এর সন্তান আজকে কেমন করে ওই মাকে কষ্ট দাও, একটা মানুষের মনের মধ্যে চিন্তা হয় না সেই
মাকে কত কষ্ট করে রে। এই যুবক সন্তান যখন মায়ের ভালো জায়গায় নষ্ট করে ফেলল, মা কোনো কুল কিনারা না পাইয়া সন্তানটাকে বুকের উপর নিয়ে ঘুমায়। যুবক সন্তান, আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেক কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা, জীবনে মন কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আদি, এমন মাকে কেমনে আদি যাব আমি ভুলিয়া। ও আমার মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন দিমায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন দিমায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে, ব্যথা যায় যে ভাষাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এর যুবক সন্তান ও বৃদ্ধ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের স্মরণ করা হয়, সেই মজলিসের কত দাম, কত দাম। ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলা ওই মজলিসটাকে ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াশিয়াতুহুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শান্তি বর্ষণ করেন। আমি আর আপনি এখানে আল্লাহকে স্মরণ করি, আমার ওই ফেরেশতাদেরকে নিয়ে আমাদের কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। অথচ কত মানুষ আজকে এই মজলিসে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এটার মূল কারণ হলো আল্লাহ যাকে চায় তাকে নেক কাজ করার তৌফিক দেন। কথা বলেন ঠিক নেই? আল্লাহ যাকে চায় না সে শত চেষ্টা করলেও আসতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠালাম, আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না।
সন্তানের বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা গো, আজকে বুঝে নাও আল্লাহ তাআলা কেমন দয়ালু আল্লাহ। একটু চিন্তা করো, তাকায় দেখো, আজকে যদি তুমি তোমার মাকে মা বলে ডাক না দাও, মায়ের মনে বড় কলিজায় বড় আঘাত লাগে। বাবাকে যদি বাবা বলে ডাক না দাও, বাবার কলিজায় বড় আঘাত আর আঘাত। কেন মনের মধ্যে বড় কষ্ট, কেন এত কষ্ট হয়? কেউ যদি প্রশ্ন করে কেন আপনার মনটা বড় খারাপ, বলে যদি আমার সন্তান আজকে কয়েকদিন যাবত আমাকে আব্বা বলে ডাক দেয় না। মা বাবা জন্ম দিয়েছে, এই জন্য মা বাবার মনে বড় ব্যথা, বড় কষ্ট হয়। এর যুবক সন্তান, অভিজ্ঞ বাবা, একটা বারো কি চিন্তা করো নাই? ওই মা বাবা শুধু মাধ্যম হয়েছে জন্য মা বাবার এত মায়া, এত মায়া। আমার রব আমাকে আর আপনাকে যখন দুনিয়ার জমিনে পাঠাইছি, আমার রবের আমার আর আপনার প্রতি কত মায়া জানো? দুনিয়ার জমিনে 99 ভাগ 100 ভাগের থেকে 1 ভাগ মায়া মাত্র দুনিয়ায় দিয়েছে আমার রব। এরে বাবা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলি, তুই তোর মাকে মা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো ভাষা নাই। তুই তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ চাই তুই মাকে মা বলে ডাক দিবি, বাবাকে বাবা বলে ডাক দিবি। মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহ যদি তোর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তোর দুনিয়া আখিরাত সফলকাম হয়ে যাবে। এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে। আমার মাওলার আযাবের ভয়টা করিয়া ইবাদতের মধ্যে লেগে যাও। আল্লাহ বলেন 1 নাম্বার হক হলো আমি আল্লাহর ইবাদত করবি। 2 নাম্বার হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবি, মা বাবার প্রতি দয়া করবি। আমি আল্লাহর হক আদায়ের পর দুনিয়ার জমিনে আসছো, যার মাধ্যম হইয়া তার উপরে ইহসান করবা, দয়া করবা। কথা কয় না? মা বাবার উপর দয়া করার দরকার আছে না নাই? কথা কয় না? আছে না? কত যুবক আছে মাকে কথা বলে ঠিক নেই, আছে না নাই? এই এলাকা মনে এমন যুবক নাই। বাবা 10,000 টাকা চাকরি করে, সন্তান গিয়ে বলে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও, আছে না নাই? মা ডাক দিয়ে আমার সন্তান, তোমার বাবার এত টাকা পয়সা নাই, তোমাকে এত টাকা দিয়ে মোবাইল কিনে দিবে। ওই কুলাঙ্গার সন্তান মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। কত সন্তান তো মোবাইলের কারণে মাকে বাবাকে জবাই করে দেয়। কথা বলেন আছে না নাই? মা শুধু বাধা দেওয়ার কারণে আজকে সন্তান মায়ের উপর আঘাত আর আঘাত, বাবা বাধা দেওয়ার কারণে বাবার উপর আঘাত করে। এ যুবক, আজকে কেমন ভাবে এমন অন্যায় করতেছ? একটা বারকে চিন্তাও করলি না জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর। ওই মা বাবা তোমার প্রতি কত কষ্ট করেছে, যেই বাবা মাথার গাম্পায় পালাইয়া সন্তানের জন্য কত কিছুই না করবো। যুবক সন্তান, সন্তান তুমি যদি পড়ালেখা করো, ওই বাবা তোমাকে যদি বাসায় যাওয়ার পর বাবা মাঠের মধ্যে কাজ করে, তুমি যদি মাঠে যাও কাজ করার জন্য, দেখবা বাবা বলবে সন্তান তোমার কাজ করার দরকার নাই। কথা বলেন ঠিক নেই? বলে তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে, তুমি কাজ করার দরকার নাই। এতে বাবা ওই মা কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন কত কষ্ট করেছি জানো? মায়ের ধরে যখন আপনি ওই মা কত কষ্ট পেয়েছে। যেদিন থেকে মায়ের উদরে আসছো, মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে। যেদিন থেকে মায়ের উদরে আসছে, সেদিন থেকে মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। সবাই মিলিয়ে এক টেবিলে খাবারের টেবিলে বসছে, হঠাৎ করে মা টেবিল থেকে উঠিয়া বিছানায় শুয়ে ঘুমায়। স্বামী ডাক দিয়া বলে, রে স্ত্রী আমার, তুমি কেন খাও না? বলে আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি আর খাবারও খেতে পারি নাই। এ যুবক সন্তান, ওই মায়ের উদরে থাকা অবস্থায় কত রকম মাকে
নবীর কলিজায় লাথি দিয়েছো, কত রকমের আঘাত দিয়েছো, একটাবার তোমার মা তোমার প্রতি বদদোয়া দেয় না। আজকে সেই মাকে কত কষ্ট দিয়েছো রে বাবা। জীবনে মোর কষ্ট মায়ে প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনে মোর কষ্ট মায়ে প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আদি, এমন মাকে কেমনে আদি যাব আমি ভুলিয়া। ও আমার মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন দিমায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন দিমায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে, ব্যথা যায় যে ভাষাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই মা যে কত কষ্ট করেছে জানো রে যুবক সন্তান। ওই মা কত কষ্ট করেছে, যখন মায়ের উদরে আসছো মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে। এর যুবক সন্তান, যখন থেকে মায়ের উদরে আসলা মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, একটা বারো কি চিন্তা হয় না ওই মাকে কেমন ভাবে কষ্ট দেওয়ার যুবক। ওই মা জান্নায়, সে বুঝে মা হারা কেমন যন্ত্রণা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা কেমন যন্ত্রণা। এর যুবক সন্তান, আমার মতো অনেকের কপালটা পুড়ে গেছে বাবা নাই। আমার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ১.৫ বছর চলতেছে রে বাবা। আমি তাকাইয়া দেখতাম, আগে মা পিলে দিতাম, যত রাত্র হইতো বাবার টেলিফোনটা বেজে উঠত, মাঝে মাঝে রাগ করিয়া বলতাম আপনি কেন ঘুমান না। আমার বাবা ডাক দিয়া বলে, এই সন্তান তুমি ততক্ষণ পর্যন্ত
সময় পর্যন্ত আমার চোখে ঘুম নাই। ও যুবক সন্তান, আজকে বুঝি ওই বাবার টেলিফোন আজকে ১.৫ বছর যাবত নাই, মনে বড় ব্যথা হয়। মাঝে মাঝে যখন তাকায় দেখি আমার সামনে অনেকে বাবা বলে ডাক দেয়, আমি তো বাবাকে ডাক দিতে পারি না। যুবক সন্তান, আজকে ওই মাকে এখনো সময় আছে, মায়ের সম্মান করো, বাবার সম্মান করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া দাও। মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট থাকলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, ওই মায়ের খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করো। কারণ মায়ার নবী অপর হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এরে বাবা, যদি জান্নাত কামাই করতে চাও, আরামের ঘর যদি তুমি পেতে চাও, তাহলে এখনো সময় আছে। ওই মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। ওই মা কত কষ্ট করেছে রে যুবক সন্তান, যখন মায়ের অদর থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইরা মা তোমাকে কত আদর, কত সোহাগ, কত স্নেহ মায়া মমতা করেছে। এই যুবক সন্তান জানো, শীতের সময় ঘুমায় রইছো, হঠাৎ মা তাকাইয়া দেখে তুমি বিছানাটা নষ্ট করে ফেলেছো। মার সাথে সাথে উঠিয়া ওই বিছানাটা পরিষ্কার করিয়া আবার ঘুমায় পাড়ায় দিল। আবার কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় আবার দ্বিতীয়বার বিছানাটা নষ্ট করে ফেলেছো। একবার, দুইবার, তিনবার করতে করতে তাকায় দেখে সব বিছানাগুলো নষ্ট হয়ে গেছে। মা বড় চিন্তা, আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, আমার সন্তান অসুস্থ হয়ে যাবে। এই জন্য মায়ের মনে বড় ভয়। মা তাকাইয়া দেখে আর কোনো বিছানা নাই। মা সাথে সাথে উঠিয়া মায়ের আতুরটা বিছাইয়া সন্তানকে নিয়ে ঘুমায়। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় আবার সেই মায়ের আঁচলটা নষ্ট করে ফেলল। মা উঠিয়া তাড়াতাড়ি করিয়া মায়ের দিদা জায়গায় শুইয়া তুমি সন্তানকে মায়ের শুকনা জায়গায় শুয়াইল। আবার কিছুক্ষণ পর তাকে দেখে ওই ভালো জায়গাটাও নষ্ট করে ফেললাম। এই সন্তান আজকে কেমন করে ওই মাকে কষ্ট দাও, একটা মানুষকে মনের মধ্যে চিন্তা হয় না সেই মাকে কত কষ্ট করে রে। এই যুবক সন্তান, যখন মায়ের ভালো জায়গায় নষ্ট করে ফেললাম, মা কোনো কুল কিনারা না পাইয়া সন্তানটাকে বুকের উপর নিয়ে ঘুমায়। যুবক সন্তান, আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে ওই যাদের মা নাই, বাবা নাই, তারা বুঝতে পারে ওই মা বাবা হারা কেমন যন্ত্রণা। এ যুবক সন্তান, মায়ের খেদমত করিয়া জান্নাত কামায়ের চেষ্টা করো। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হে সন্তান, তোমার জীবদ্দশায় যদি তোমার মা কিংবা বাবা বার্ধক্যে উপনীত হয়ে যায়, উভয়জনে কিংবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা
উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এর সন্তানের দল, ওই মাকে কখনো শব্দ বলো না, ধমক দিও না। আল্লাহ কেমন ভাবে জানায়া দেয়, এর যুবক সন্তান, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের মতো মা বাবা হয়ে যায়। কথা বলেন ঠিক না? বুঝেন নেই কথা? বৃদ্ধ হয়ে গেছে, দেখুন কমন ঠিক থাকে। কথা বলেন ঠিক না? এমন হয় না মাঝে মাঝে? আপনি খাওয়াইছেন, সবসময় আপনি তাকে লালন পালন করছেন, যদি কেউ প্রশ্ন করে আজকে খাবার খাইবেন, বলে 1 মাস যাবত খাবার খাই না। এমন হয়নি মাঝে মাঝে? আজকে বলেন 1 মাস না খাইলে কি সে বাঁচতে পারে? কেন? তার মাথার চেঞ্জ ঠিক নাই, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? হয় না? এমন হয় না? এই মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবার কাজকর্ম দেখে ধমক দেওয়া যাবে? কথা বলেন, ধমক দেওয়া যাবে? মা বাবা যদি কষ্ট পাওয়া যায়, জাহান্নামে প্রবাহিত হয়ে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন, তোমার জন্য তোমার মা বাবা জান্নাত কিংবা জাহান্নাম। যদি মা বাবা সন্তুষ্ট থাকে তো তোমার জন্য জান্নাত, আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার জাহান্নাম। এজন্য বাবা, যে কথা বলতেছি না, মা বাবার খেদমত করো। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, উফ শব্দ বলো না, বলতে দিও না, ধমক দিও না। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, ধমক দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, এর সন্তানের দল, ওই মা বাবার প্রতি শিষ্টাচারপূর্ণ ব্যবহার করো। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এই সন্তানের দল, আজকে মা বাবা যে কত কষ্ট করেছে একটা বড় চিন্তা করলি না, কিন্তু সেই মা বাবার জন্য কি করেছো? আজকে সন্তানকে কোরআন শিখাইতে পারলা না, সন্তান মা বাবার জন্য তো কিছুই করবে না। কারণ আগে আপনার জন্য ছিল, আপনি তাকে কোরআন শেখাবেন, দ্বীনের জ্ঞান দিবেন। আজকে সন্তানকে দ্বীনের জ্ঞান শেখান না, এজন্য সন্তান আপনার কথা শোনে না। এক যুবক সন্তান বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বাবার জানাজার মধ্যে দাঁড়ায় গেল। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিতেছে, কেমন যেন বিকট আওয়াজ। এমন আওয়াজ শুনিয়া জানাজার মধ্যে সবাই থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। সবাই কাঁপতেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। এমন হালতের মধ্যে আবার যখন দ্বিতীয় তাকবীর দিলেন, আরেকটা চিৎকার দিলেন, এমন ভাবে চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজের সালাম ফিরাইয়া তাকায় দেখে যে মৃত ব্যক্তি দুনিয়াতে তাতে বিদায়, তার সন্তান জমিনের মধ্যে হামাগুড়ি খাচ্ছে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে আনুক সকল মিলিয়া পানি দিয়া যখন আল্লাহ তাআলা জ্ঞানটা ফিরাইয়া দিলেন, ইমাম সাহেব বুঝায় যে সন্তান, দুনিয়ার জমে একদিন যারা আছে তারা একদিন সবাই বিদায় নিতে হবে। এই জন্য এমন কান্না করে তো কোনো ফায়দা হবে? দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। যুবক সন্তান কান্না করে তো কণ্ঠে ডাক দিয়া বলে, ওই ইমাম সাহেব, আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি নাই। কেন কান্না করো? তাহলে তোমার কারণটা কি জানতে চাই। যুবক সন্তান কান্না করে আর বলে, ওই ইমাম সাহেব, আমার বাবা আমাকে এত মহব্বত করতে, এত আদর করত। আমার বাবা দিন মজুরের কাজ করত, দিন মজুরের কাজ করিয়া করিয়া আমার বাবা কত কষ্ট করিয়া আমার লেখাপড়ার খরচ চালাইছে। মাঝে মাঝে আমার যখন বরং গিলাস পড়া লাগতো, অনেক টাকা লাগতো,
আমি আমার বাবার কাছে খবরটা পৌঁছান মাত্র যদি টাকা না থাকে অন্য কার থেকে ধার করে এনেও টাকা দিত। কিন্তু ইমাম সাহেব আজকে আমার বাবার শেষ বিদায়টা আমি দিতে পারলাম না। বলে কেমন কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। ডাক দিয়া বলে, ওই ইমাম সাহেব আমার বাবা নিজে না খাইয়া কত রকম কষ্ট করিয়া করে আমার কাছে বড় শিক্ষিত বানায়, কিন্তু তাকে দেখে আমি আমার বাবার শেষ বিদায়টাও দিতে পারলাম না। বলে কেমন বিদায়? বলে বিদায়টা হলো আমি যে জানাজার নামাজ পড়লাম, কোন তাকবীরের কোন দোয়া পড়তে হয় কিছুই আমার জানা নাই। ওই ইমাম সাহেব আমার বাবাকে আমি আজকে শেষ বিদায়টা দিলাম, আপনারা তার তাকবীরের সময় কোন দোয়া পড়েন 3 তাকবীরের পর সেটাও আমি জানি না। ওই ইমাম সাহেব আজকে আমার কপালটা বড় খারাপ। এই জন্য বাবা তোমার সন্তানের থেকে যদি তুমি খেদমত পেতে চাও আগে সন্তানকে দিনের জ্ঞান দিতে হবে। যদি দিনের জ্ঞান দিতে পারেন তাহলে এই জন্য বাবা এখনো সময় আছে, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আযাবের ভয়টা করিয়া এখনো সময় আছে, নামাজ পড়িয়া নাও। মা বাবার প্রতি আর অন্যায় করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর জানো? ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর যুবক সন্তান, ও পর্দার আম্মা জানেরা শোনো, ওই গুনাহগার হইয়া যদি নাফরমান বেনামাজি হইয়া মা বাবার অবাধ্য হইয়া যদি কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর অবস্থা হবে। কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। এর যুবক সন্তান, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কার জন্য জাহান্নামের গর্ত, আর কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই কবরে যাও, ওই কবরে গেলে জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, এমন ভাবে ধ্বংসন করবে, 70 গুণ নিচে চলে যাইবা। ওই সময় কোনো কিছুই তোমার কাজ হবে না। এই যুবক সন্তান, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এই যুবক সন্তান, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা, আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। হাজার হাজার বছর রাখবা, তারপর আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া আমার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, এত বছর পর্যন্ত ডাকলাম, একটু পানিও পাইলাম না। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্তপুর পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, জাহান্নামী আগুনের পাত্রটা নেওয়ার সাথে সাথে হাতের কর্তগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, এত বছর হয়ে গেল আল্লাহ, আপনাকে ডাকলাম, পানিও পাইলাম না। ও আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুর পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার সামনে নেওয়ার সাথে সাথে চেহারার মধ্যে যত বস্তু আছে সবগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও বস্তু নাই,
নাই, চেহারার মধ্যে বস্তু নাই, কঙ্কালের মতো হয়ে যাইবা। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, মা বাবাকে আর কষ্ট দিও না, সন্তানকে কোরআনের আলেম বানায় নাও, সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া নিজে আল্লাহর আযাব থেকে বাঁচো, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। এরে বাবা, যদি খাঁটি নিয়াত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, একটু হাতটা উঠে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনে যত অন্যায়